স্বাগত সবাইকে। বোর্ডে দেখো অনেকগুলো মূলদ সংখ্যা নিয়েছি 3 ও 5 -2 1 যতগুলো নিয়েছি একটা মাত্র পদ্ধতি তোমাকে এই দুটো মূলদ সংখ্যার মধ্যে যতগুলো মূলদ সংখ্যা বের করতে বলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী অবধি এই সব ক্লাসে এই চ্যাপ্টারগুলো আছে। টেকনিক জানলে সবকটা বের করা যাবে, সবকটা নিয়ে আলোচনা হবে, সবকটাই একটা পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ একটা যদি তুমি শেখো সবকটাই নিজে করতে পারবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। 1 নম্বরের অঙ্কটা 3 ও 5-এর মধ্যে 5টা মূলদ সংখ্যা আমাকে বের করতে হবে। প্রথমে একটু মূলদ সংখ্যা ব্যাপারটা একটু ছোট্ট করে জেনে নাও। যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা আর কিউ কখনোই জিরো হবে না, অর্থাৎ হর কখনোই জিরো হবে না, এই আকারে যদি প্রকাশ করা যায় তবে সেটাকে মূলদ সংখ্যা বলা হবে। তাহলে এখানে 3 হচ্ছে মূলদ সংখ্যা, একদিকে 3 লিখে দিলাম আর একদিকে কি লিখে দিলাম 5। পি বাই কিউ আকারে প্রকাশ করে ফেলি, নিচে 1 বসানো যায়, এটারও নিচে 1 বসানো যায়, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। 1 কখনোই জিরো না। এইবার এই দিকটায় তাকাও, কটা মূলদ সংখ্যা বের করতে বলেছে? 5টা। 5-এর থেকে, অর্থাৎ যা বের করতে বলবে, যে কটা বের করতে বলবে তার থেকে 1 বাড়িয়ে দেবে। তাহলে কি হয়ে গেল? 5-এর থেকে 1 বাড়িয়ে দিলে কি হবে? 6। ওপর নিচে 6 দিয়ে গুণ করে দেব, এইটারও ওপর নিচে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি দাঁড়ালো? 3 6 18, 6 কে 6, এখানে 5 6 30, নিচে 6 কে 6। এইবার দেখো 18-র পরে কি হতে পারে? 18-র পরে 19 হতে পারে। চোখ বুঝে তুমি 19/6, এটা একটা মূলদ সংখ্যা হতে পারে। 19-এর পরে কি হতে পারে? 20 হতে পারে, 21 হতে পারে, 22 হতে পারে। তোমার মন যা চাইবে তাই লিখলে। ধরো 21/6 আর একটা মূলদ সংখ্যা হতে পারে। কার কার মধ্যে? 3 ও 5-এর মধ্যে, কিন্তু মাথায় রাখতে হবে। 23/6 এটা হতে পারে। কটা হলো? 1 2 3টে। ধরো 28/6 হতে পারে, 29/6 হতে পারে। তাহলে 1 2 3 4 5টা মাথায় রাখবে। আমি যেগুলো নিয়ে করেছি সেগুলো অন্য কেউ একজন যদি করে নাও নিতে পারে, অর্থাৎ উত্তর কিন্তু সবার সাথে সবার মিলবে না, এমনকি বইয়ের সাথেও কিন্তু উত্তর নাও মিলতে পারে। তাহলে আমার মূলদ সংখ্যা হয়ে গেল 19/6, 21/6, 23/6, 28/6, 29/6। এক্ষেত্রে মাথায় রাখবে, যদি কাটাকুটি করে সরল আকার যদি করতে হয় করে দেবে। তার মানে কি হচ্ছে? 19/6 কিছু করা যায় না, এইটা 3 দিয়ে কাটে, 3 7 21, 3 2 6 করে দিলে 23, কিছু করা যাচ্ছে না। 2 দিয়ে কাটছে, 14/3, 29/6। এই 5টা হচ্ছে 3 ও 5-এর মধ্যে 5টা মূলদ সংখ্যা। তাহলে পরেরটা দেখো নেগেটিভ সংখ্যা নিয়ে নিয়েছি, কারণ প্রথমটা পজিটিভ দিয়ে দেখালাম। পরেরটা তাহলে একটু নেগেটিভ সংখ্যা দিয়ে দেখে নি। চলো সঙ্গে থাকো। -2 ও 1-এর মধ্যে 7টি। তাহলে -2 এক পাশে লিখে দাও আর 1 এক পাশে লিখে দাও। প্রথমে পি বাই কিউ আকারে প্রকাশ করব, মাইনাস আছে, ঘাবড়ানোর দরকার নেই। নিচে 1 করে দিলাম, এটার নিচেও 1 করে দিলাম। ক্লিয়ার? এইবার কি করব? 7টা বলেছে, তার মানে 1 বাড়িয়ে দেবো, ওপর নিচে 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ 8 গুণ 8 গুণ 8 গুণ 8 কত হলো? -16/8, আর এখানে 8/8 হলো। এইবার কি করব? একটু সংখ্যা রেখাটা দেখে নি। ব্যাপারটা এইরকম, ধরো এক জায়গায় আছে -16, মাঝখানে কোথাও এক জায়গায় 0, এপাশে আছে 8। তাহলে আমার -16 থেকে 8-এর মধ্যে আমার মূলদ সংখ্যাগুলো থাকবে। তাহলে কি লিখতে পারি? -16 এপাশে কে আছে? শূন্যর দিকে এগিয়ে গেলে -15। এপাশে কে আছে? -14। এই করে করে শূন্যর দিকে এগিয়ে যাচ্ছি। -17 করলে কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যাবো। কাজেই আগেরটার মতো সংখ্যা বাড়ালে হবে না, নেগেটিভটা মাথায় রাখতে হবে। তাহলে পরপর মূলদ সংখ্যাগুলো লিখে যাই। আমার পছন্দ মতো আমি করছি। -15/8, -13/8, -11/8, 2/8, 4/8, 5/8। আমার তো 8 অব্দি করতে হবে, তাই না? 1 2 3 4 5 6টা হলো। আর একটা নিয়ে নাও 7/8।
হয়ে গেল আমার আনসার। কটা বের করতে বলেছে? 7টা। 1 2 3 4 5 6 7টা বের করে দিলাম। আরো বের করতে বললে আরো বের করতে পারতাম। চলো নেক্সট অঙ্ক আরেকটা দেখে নি। ভগ্নাংশের ক্ষেত্রে কি হতে পারে? 3/5 ও 7/5 এর মধ্যে ছটি বের করতে হবে। তাহলে যথারীতি 3/5 আর 7/5, এক্ষেত্রে কিন্তু একটা স্টেপ আমাকে এগিয়ে দিয়েছে, অর্থাৎ p/q আকারে আমাকে প্রকাশ করতে হবে না। তাহলে আমি তার পরের ধাপ দিয়ে শুরু করব। কটা মূলদ সংখ্যা বের করতে বলেছে? 6টি। 6 থেকে কত বাড়িয়ে দেবে? 1 বাড়িয়ে দেবে। 6 এর 1 7। তাহলে ওপর নিচে কি করব? আমি 7 দিয়ে গুণ করে দিলাম। এটারও ওপর নিচে কত গুণ করব? 7 দিয়ে। তাহলে দাঁড়ালো কি? 21 নিচে 35, এখানে 49/35। 21 এর পরে কত? 22/35 লিখতে পারো, 23/35, 25/35, 28/35, 29/35, 30/35, আরো হতে পারে। ক্লিয়ার? কাটাকুটি গেলে করে নাও। কাটাকুটি হচ্ছে না, 22/35 থেকে গেল। এটা হচ্ছে না, 23/35 থেকে গেল। 5 দিয়ে হচ্ছে, 5 5 25, 5 7 35, 7 দিয়ে হচ্ছে, 4 7 28, 5 7 35, 29/35 হচ্ছে না। এইটাও 5 দিয়ে, 5 6 30, 5 7 35। এতগুলো মূলদ সংখ্যা, অন্য কিছু হতে পারতো, তাও কিন্তু হবে। পদ্ধতিটা শুধু ঠিক রাখতে হবে। চলো এরপরে, এটা তো লব দুটো সমান আমরা বের করে দেখালাম। যদি লব দুটো আলাদা হয়ে যায় তাহলে কি করব সেটাও একটু দেখে নিই। তাহলে 2 এর 3 একদিকে লিখলাম, 3 এর 5 একদিকে লিখলাম। p/q আকারে আছে, কিন্তু নিচের কিউটা দুটোর ক্ষেত্রে আলাদা। আমরা সমহরে প্রকাশ করব। কি করব? 3 আর 5 এর লসাগু কত? 15। 15কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? গুণ 5। 5 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 পাই, সেটা নিয়ে উপর নিচে গুণ করে দিলাম। কি দাঁড়ালো? 10/15, আর এদিকে 9/15। এইবার ঠিক তার পরের ধাপটা, কটা প্রকাশ করতে বলেছে? 4টি। 1 বাড়িয়ে দাও। তাহলে 1 বাড়িয়ে দিলে ওপর নিচে 5 দিয়ে গুণ। এটার ওপর নিচে কত? 5 দিয়ে গুণ। কি দাঁড়ালো? 5 10 কে 50, নিচে 75, 5 নং 45, নিচে 75। ইজি করে নাও। 45 পারলে এই দিক থেকে আগাও, যদি অসুবিধা হয় 50 থেকে 45-এর দিকে যেতে। 45 থেকে তার মানে এটা হবে 46/75, একটা হতে পারে। 47/75, 48/75, 49/75। তুমি এদিকেও কমাতে কমাতে এগোতে পারতে। তাহলে এতগুলো, অর্থাৎ 4টে আমাকে বের করতে বলেছে, 4টে আমি বের করে দিলাম। চলো লাস্ট একটা দশমিকের একটা অঙ্ক আমরা শিখে নিই। 0.3 ও 0.5 এর মধ্যে 7টি। তাহলে 0.3 একদিকে লিখলাম, 0.7 আর একদিকে লিখলাম। দশমিক তুলে দিয়ে p/q আকারে ভগ্নাংশে প্রকাশ করব। তার মানে 3/10, 7/10। কটা করতে বলেছে? 7টা মূলদ সংখ্যা বের করতে বলেছে। 7-এর থেকে 1 বাড়িয়ে দাও, কত হবে? 8। সেই 8 দিয়ে দুটোরই উপর নিচে গুণ করে দাও। 8 8, এইটারও 8 8। তাহলে 3 8 24, 8 10 কে 80, 7 8 56, 8 10 কে 80। তাহলে 24 থেকে 56, এত বড় রেঞ্জ। দিব্যি 7টা কিন্তু করে দেওয়া যায়। আমি পরপর করে যাচ্ছি। 25/80, আমি পরপরই নিচ্ছি, তোমরা অন্য কিছু নিতে পারো। 26/80, 27/80, 28/80, 29/80। কটা হলো? 1 2 3 4 5টা। 30/80, 31/80 পরপর নিয়ে নিলাম। তাহলে 3 2 5 আর 2 7। এইটাকে যেখানে যেখানে কাটাকাটি হবে সেখানে সেখানে কাটাকাটি করবে। 5 5 25, 5 16 80, 26 13, 40, 27/80। 4 দিয়ে 4 7 28, 4 20 80, 29/80,
30 0 কেটে গেল 3/8, 31/80। এইভাবে লাস্ট তুমি সবকটা মূলদ সংখ্যা বের করে নিলে। আশা করি এই 5টা উদাহরণের সাহায্যে মূলদ সংখ্যা একটা মাত্র পদ্ধতির মাধ্যমেই যেরকম ভাবেই দিক না কেন তোমরা যতগুলোই বের করতে বলুক তোমরা বের করতে পারবে। আজকের যদি আলোচনা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকে যেন টাটা, বাই।